নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। প্রিয় দর্শক বন্ধু, আজকে আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি। আজকের ভিডিওর শুরুতেই তোমাদের প্রত্যেককে আমি একটি কথা জানিয়ে রাখি, খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু সামনেই রয়েছে ভোটের রেজাল্ট, সেজন্য আমরা কিন্তু অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে যাতে তোমরা আবেদন করতে পারো, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির বিজ্ঞপ্তি কিন্তু আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, যেখানে তোমরা ভারতবর্ষের প্রতিটা স্টেট থেকে আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলের 23 জেলা থেকে আবেদন করতে পারবে। পিডব্লিউডি পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের তরফ থেকে 2026 সালে একদম নতুন কর্মী নিয়োগের জন্যই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এটি, যেখানে শুধুমাত্র মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10 পাস যদি তুমি করে থাকো, তুমি আবেদন করতে পারবে। এখানে তোমার বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে, তোমরা প্রত্যেকেই এখানে আবেদনের যোগ্য। মেল এবং ফিমেল প্রতিটা ক্যান্ডিডেটকেই কিন্তু এখানে আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে। অল ওভার ইন্ডিয়া, সারা ভারত জুড়ে কিন্তু এখানে বিপুল শূন্যপদে নিয়োগ হতে চলেছে। সারা ভারতবর্ষ মিলিয়ে এখানে 7,500-এর ওপর কিন্তু তোমরা ভ্যাকেন্সি দেখতে পাবে। এটি কিন্তু একটি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। কেন্দ্রীয় সরকারি চাকরির ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো থাকে, প্রতিটা সুযোগ সুবিধাগুলোই কিন্তু তোমরা এখানে পাবে। এবারে সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে কিন্তু অফলাইনে নয়, অনলাইনে করতে হবে। তোমরা যারা অনেকদিন ধরে পিডব্লিউডিতে চাকরি করতে চাইছো, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতি থেকে শুরু করে এখানে কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, তার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সহ শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন পরিকাঠামো, তোমাদের জব পোস্টিং কোথায় হবে, এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে তোমাদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো এবার তাহলে তোমাদের প্রত্যেককে আমি অনস্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। আমরা পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা দেখো, সিপিডব্লিউডি রিক্রুটমেন্ট 2026 সালের সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এটি, যার অর্গানাইজেশন সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট সিপিডব্লিউডির তরফ থেকেই কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে একটি নয়, একাধিক পোস্টের জন্যই কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তোমরা দেখে নাও এখানে কোন কোন পোস্টের জন্য তোমাদেরকে নিয়োগ করানো হবে। এখানে সুপারভাইজার থেকে শুরু করে ক্লার্ক পোস্টটা হচ্ছে গ্রুপ সি পোস্ট। এখানে অফিসার, অ্যাকাউন্টেন্ট, ড্রাইভার হচ্ছে গ্রুপ ডি পোস্ট। এছাড়াও স্টেনোগ্রাফার, এমটিএস, মাল্টিটাস্কিং স্টাফ, এই বিভিন্ন পোস্টে নিয়োগের জন্যই কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে প্রতিটা মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা আবেদনের সুযোগ পাবে। এখানে 7,500-এর ওপর কিন্তু শূন্যপদ রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। আবেদনটি কিন্তু প্রত্যেককে অনলাইনে করতে হবে, নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে। এখানে তোমাদের জন্য প্রতি মাসে বেতন শুরু হচ্ছে 19,900 টাকা থেকে। এখানে কিন্তু প্রতি বছর তোমাদের বেতন ইনক্রিজড হবে, সেটা কিন্তু 56,100 টাকা গিয়ে পরবর্তী সময় দাঁড়াবে। এছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো অন্যান্য চাকরিতে পেয়ে থাকো তোমরা, প্রত্যেকটা সুযোগ সুবিধাই কিন্তু তোমরা এখানে পাবে। এখানে আবেদনটি করবার জন্য আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে 45 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে কিন্তু আবেদনকারী যখন আবেদন করবে, একটি আবেদন মূল্যও কিন্তু এখানে পেমেন্ট করতে হবে। জেনারেল ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটের জন্য এখানে 100 টাকা আবেদন মূল্য লাগবে। এসসি এসটি পিডব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেটকে কোনো আবেদন মূল্য দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু আবেদন মূল্যটা পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে।
এবারে আসা যাক এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। এখানে ক্যান্ডিডেট যদি ক্লাস 10 মাধ্যমিক পাস করে থাকো তোমরা আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস যারা করেছো তোমাদের জন্য কিন্তু এখানে পোস্ট রয়েছে। যারা ITI ডিগ্রি ডিপ্লোমা কমপ্লিট করেছো তাদের জন্য কিন্তু এখানে মেকানিক্যাল পোস্ট রয়েছে। যারা গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করেছো যে কোনো সাবজেক্ট নিয়ে যে কোনো পার্সেন্টেজে যে কোনো শাখায় যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে তোমাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের পোস্ট। এবারে তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে। এখানে দেখো সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কি থাকছে তোমাদের সকলের জন্য। এখানে কিন্তু তোমাদের সবার প্রথমে দিতে হবে রিটেন এক্সাম অর্থাৎ লিখিত পরীক্ষা। কোন কোন বিষয় থেকে রিটেন এক্সাম অর্থাৎ লিখিত পরীক্ষায় প্রশ্ন আসবে দেখে নাও। এক্সাম প্যাটার্ন তোমাদের জন্য কি হতে চলেছে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 25টি প্রশ্ন 25 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা প্রশ্ন 25 নাম্বার, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থেকে 25টি প্রশ্ন 25 নাম্বার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25টা প্রশ্ন 25 নাম্বার। এখানে টোটাল 100টি প্রশ্ন আসবে, 100 নাম্বার থাকবে। প্রতিটা বিষয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিলাম। প্রতিটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে তোমরা লিখিত পরীক্ষার জন্য বাড়িতে বসে কিন্তু প্রিপারেশন নিতে পারবে। প্রত্যেকটা বইয়ের সাথে পেয়ে যাবে ভালো মানের ডিসকাউন্টও, যেটা বাইরে থেকে বই পারচেস করলে কিন্তু পাবে না। তোমরা যারা লিখিত পরীক্ষায় পাশ করে যাবে তোমাদের ডাকা হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। প্রতিটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু এখানে ভেরিফিকেশান করা হবে ইন্টারভিউর সময়। এখানে কোন কোন গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো লাগবে দেখে নাও। এখানে আধার কার্ড লাগবে, এখানে মাধ্যমিকের রেজাল্ট সার্টিফিকেট লাগবে, তোমার একটি চালু মোবাইল নাম্বার লাগবে, চালু একটি ইমেল আইডি লাগবে, পাসপোর্ট সাইজের রিসেন্ট তোলা কালার ফটো কিন্তু তোমাকে স্ক্যান করে আপলোড করতে হবে যখন তুমি আবেদন করবে। অবশ্যই কিন্তু তোমার সিগনেচারটা এখানে স্ক্যান করে আপলোড করতে হবে আবেদন করবার সময়। অরিজিনাল কাস্ট সার্টিফিকেট লাগবে। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টই কিন্তু যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সঙ্গে করে নিয়ে যাবে, এগুলো কিন্তু ভেরিফাই করা হবে। তারপর প্রতিটা যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশিত করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে যাদের নাম থাকবে তাদের কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। এবার দেখো এখানে কবে থেকে আবেদনটি শুরু হচ্ছে। এখানে এপ্রিল মাস থেকে আবেদন শুরু হবার কথা ছিল, কিন্তু সামনে যেহেতু ইলেকশন ছিল এবং ভোটের রেজাল্ট, সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আবেদন শুরু হচ্ছে না। ভোটের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর কিন্তু এখানে আবেদন প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে শুরু হবে। আবেদন প্রক্রিয়া শুরু হোক, কীভাবে তোমরা এখানে আবেদন করবে, আবেদন পদ্ধতির প্রতিটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে নতুন ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। আর কবে তোমাদের এক্সাম ডেট থাকছে সেটাও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পরবর্তীকালে প্রকাশিত হয়ে যাবে। কিন্তু এইটুকুই তোমাদেরকে বলতে পারি, খুব শীঘ্রই কিন্তু এখানে আবেদন শুরু হতে চলেছে। প্রতিটা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করো। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি সকলের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।